হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে একটি বাড়ির প্ল্যান কিভাবে রেডি করি আমি মূলত সেই কারণে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। যে সমস্ত প্ল্যান গুলো আমরা পঞ্চায়েত এরিয়া থেকে পাস করাই বা পঞ্চায়েত এরিয়াতে গিয়ে ক্লায়েন্টরা চায় যে পাস করাবে। সেইরকমই একটা প্ল্যান আমি রেডি করেছি এবং মূলত ক্লায়েন্টের যে চাহিদা ছিল সেটা হচ্ছে কি যে সে তার বাড়ির প্ল্যানটি পাস করাবে এবং তার সঙ্গে হচ্ছে যে সে সেই প্ল্যান অনুযায়ী কত টাকার এস্টিমেট হচ্ছে সে অনুযায়ী সে কিন্তু ব্যাংক থেকে একটা হোম লোন নিবে। তো সেজন্যই কিন্তু মূলত এই প্ল্যানটি আমি রেডি করেছি এবং তার সঙ্গে এস্টিমেট রেডি করেছি। তো দর্শক তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে আমি একটা প্ল্যান পুরো রেডি করে A1 শিটে প্রিন্ট করিয়ে নিয়ে এসেছি। তো আসলে এটা ৩ কপি করে আমরা প্রিন্ট করিয়ে নিয়ে আসি এবং এটা পঞ্চায়েতে গিয়ে প্ল্যান গুলো পাস করানো হয়ে থাকে। তো দেখছেন যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে A1 শিটে পুরো প্ল্যান রেডি করা হয়েছে। তো আম পুরো প্ল্যান সবকিছু ডিটেইলস গুলো দেওয়া রয়েছে এই A1 শিটে। তো আসলে এইভাবেই প্ল্যান গুলো রেডি করা হয়ে থাকে এবং রেডি করানোর পরে সেটাকে ক্লায়েন্টের হাতে প্রিন্ট করিয়ে নিয়ে আসি এবং প্রিন্ট করানোর পরে সেটা আমরা যদি ক্লায়েন্ট চায় যে আমরাকে দিয়ে সেটা পঞ্চায়েতে গিয়ে পাস করাবে তো সেটাও করে থাকি কিংবা ক্লায়েন্ট যদি মনে করেন যে না তিনাদেরকে আমরা আসলে সই করে দিয়ে দিই তিনারা নিজে গিয়ে পঞ্চায়েত এরিয়া থেকে পাস করিয়ে থাকি। তো আসলে মূলত এইভাবেই কিন্তু প্ল্যান গুলো রেডি করা হয়ে থাকে দর্শক। তো এটা আসলে ৩ কপি করে রয়েছে এটা ক্লায়েন্টের হাতে তুলে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন যে তার সঙ্গে এখানে রয়েছে যে এস্টিমেট এটাও ৩ কপি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এইটা রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটোরই এখানে রয়েছে এস্টিমেট পুরো ডিটেইলস রয়েছে। আসলে এস্টিমেটের প্রয়োজন মূলত বিশেষ করে যে ব্যাংক থেকে যদি লোন নেওয়ার ব্যাপার থাকে তো সেক্ষেত্রে কিন্তু এস্টিমেটটা ব্যাংকে জমা করতে হয়। আসলে এভাবে প্ল্যান গুলো করে থাকি আমরা। তো দর্শক আপনারা যদি মনে করেন যে বাড়ির প্ল্যান পাস করাতে চাইলে কিংবা ব্যাংক থেকে লোন নিতে চাইলে যে সেই এস্টিমেট এর প্রয়োজন আছে, বিল্ডিং প্ল্যানের প্রয়োজন আছে তো সেগুলো পেতে অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিবেন। বা যদি মনে করেন যে আমাকে দিয়ে প্ল্যান গুলো বানিয়ে নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এতটুকু দর্শক। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি জানাবো যে একটা বাড়ির প্ল্যান পাস করানো কেন এত জরুরি বা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা আমার এই পেজের সঙ্গে যুক্ত থাকবেন।